নমস্কার, আমি কবি সুব্রত মিত্র। আপনারা সকলে জানেন, পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের এসএসসি সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর ফলে ওই প্যানেলে নিয়োগ করা 25,753 জনের চাকরি বাতিল হয়ে গিয়েছে। হ্যাঁ, এত বড় একটা ঘটনা ঠিক নয়, দুর্ঘটনা। 25,753 জন চাকরি প্রার্থী। তারা কারা? তারা নতুন প্রজন্মের শিক্ষা দেওয়ার দায়িত্ব গ্রহণ করার মুখে, সমাজ গড়ার মুখে সেই সব সম্ভাব্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে যাওয়ার একটা প্রশ্ন, বা আমাদের সমাজ গড়ার কারিগর সেই কারিগরদের একটা বিপজ্জনক সময় বলা যেতে পারে। তো এই 25,753 জনের চাকরি বাতিলের যে নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, তার আজকে শুনানি। আজ সুপ্রিম কোর্ট শুনানি দিচ্ছে। এক্ষুনি আমি টেলিভিশনে দেখলাম যে শিক্ষক নিয়োগের যে প্যানেল বাতিল, তার শুনানি হবে আজ। সুপ্রিম কোর্ট আজ শুনানি দিচ্ছে। শুনেই আমার আমিও খুব ভাবনায় পড়ে গেছি। আমিও খুব চিন্তিত যে সত্যি তো এই 25,753 জন, অর্থাৎ প্রায় 26,000, এই 26,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে কিছু তো জেনুইন, মানে প্রকৃত গুণী বা যোগ্য রয়েছেন, আর যারা অযোগ্য তারা তো অযোগ্য। এখন বিষয়টা হচ্ছে, যারা অযোগ্য থাকার সত্ত্বেও, যারা ধরুন প্রায় 2016 সাল, এখন হচ্ছে 24 সাল, অর্থাৎ ওদিকে 4 বছর এদিকে 4 বছর, 8 বছর যারা সরকারি চাকরি করেছেন, মায়না টায়না নিয়েছেন, ভালো মন্দে ছিলেন, তাদের জীবনের একটা স্বপ্ন করেছিলেন, জীবনের স্রোত একটা অন্যদিকে ধাবিত হয়েছিল, স্বাভাবিক। এখন এই জায়গায় দাঁড়িয়ে যারা চাকরি হারা হবেন, বা যারা যোগ্য তারাও যদি চাকরি হারা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের মানসিকতা কোন জায়গায় দাঁড়াতে পারে বা দাঁড়াবে আমি বুঝি। কারণ আমি কবি সুব্রত মিত্র, আমার জীবন অনেক স্ট্রাগলের জীবন। আমি কোনোদিন আপনাদেরকে বলিনি আমার বেদনার কথা, কষ্টের কথা আমি বলি না কখনো। কিন্তু যখন অন্য কারুর এই কষ্ট, এই বেদনা আমি দেখতে পাই, আমি উপলব্ধি করি যে একটা মানুষ স্বর্গে থাকতে থাকতে নরকে থাকার অভ্যেস করাটা কতটা কষ্ট। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, আপনারা কেউ হতাশ হবেন না। জীবনের উত্থান পতনের এটাও একটা পরীক্ষা বলা যেতে পারে। তাই আমি আপনাদেরকে সকলকে অনুরোধ করব, সময়ের সাথে সাথে নিজেদেরকে, পরিস্থিতির সাথে সাথে নিজেদেরকে খাপ খাইয়ে চলার অভ্যেস করতে হবে। আকাশ কুসুম স্বপ্ন দেখা কখনোই ভালো নয়, আজও ভালো নয়। আমাদের মনে রাখতে হবে, আমাদের চেয়ে পিছিয়ে অনেক মানুষ আছে, এখনও অনেক পিছিয়ে অনেক মানুষ আছে, তারা শিক্ষা পায়নি। অনেক মানুষ আছে শিক্ষা পেয়েছে, স্বাস্থ্য পায়নি, আরও অনেক রকম সমস্যা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অনেক ভালো আছি, এটা মনে করতে হবে। চাকরি চলে গেছে বলে আপনারা যে হতাশায় ভুগবেন বা কেউ আত্মহত্যার পথ বেছে নিলেন, এটা ঠিক নয়।
কারণ আপনি ধরে নিন যে চাকরিটা পেয়েছিলেন, সেই চাকরিটা ধরে নিন প্রথম থেকেই পাননি, তখন আপনাকে ভাবতে হবে যে এই কদিন আমি চাকরি করেছি এটা বরং আমার কাছে সৌভাগ্য ছিল যে আমি কিছুদিন হলেও সরকারি চাকরি করতে পেরেছি। তাই এই মর্মে আমি আপনাদের সকলকে আশ্বস্ত করতে চাই, অভয় দিতে চাই, মানবিক এবং মানসিকভাবে আপনাদের পাশে থাকতে চাই। সকল চাকরিহারা ভাই বোনদের প্রতি অনুরোধ করছি আপনারা হতাশায় ভুগবেন না। আপনারা জীবনের এমন কোনো কঠিন সিদ্ধান্ত নেবেন না যেখান থেকে আপনাদের আত্মীয় স্বজনেরা, ভাই বোনেরা, বাবা মায়েরা, বিশেষ করে বাবা মায়েদের খুব কষ্ট হবে। এটা করবেন না। খারাপ সময়টাকে লড়াই করাটাই কিন্তু জীবন। ভালো সময়টা অনেকেই অতিক্রম করতে পারে, খারাপ সময়টা অতিক্রম কে করতে পারছে সেটাই কিন্তু তার পরিচয়। আপনারা জেনে হয়তো অবাক হবেন, আমি কবি সুব্রত মিত্র এত প্রতিকূলতার মধ্য থেকে আমি উঠে এসেছি। আমি কিন্তু সততার রক্ষা করতে গিয়ে আমি মানুষের কাছে গণপিটুনি অবধি খেয়েছি, তবুও আমি হার মানিনি। আমি এখনও বেঁচে আছি, হাসি মুখেই বেঁচে আছি, কবিতা লিখে যাচ্ছি, প্রতিবাদ করে যাচ্ছি, প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কথা বলে যাচ্ছি, বক্তৃতা দিচ্ছি, কবিতা লিখছি। অতএব আমাকে দেখেও কিন্তু আপনাদের সাহস হওয়া উচিত বলে আমি মনে করি। আমি সকলকে করজোড়ে অনুরোধ করব, সকল পশ্চিমবঙ্গবাসীর যারা পশ্চিমবঙ্গের এই চাকরি প্রার্থী ছিলেন, যাদের এই সংকটের মুখে পড়ে যেতে পারেন হয়তো সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে, হাইকোর্টের রায় তো পেয়েছেনই। আমি সকলকে বলছি আপনারা এমন কোনো খারাপ সিদ্ধান্ত নেবেন না যেখান থেকে আমরা আরও দুঃখ পাবো, আরও কষ্ট পাবো, আমরা ভেঙে পড়ব। জীবনের কঠিন সময়কে লড়াই করতে শিখুন, আবার উঠে দাঁড়াতে হবে, আবার প্রমাণ করতে হবে আমরাই সঠিক, আমরা বাঁচতে পারি, আমরা লড়াই করতে পারি। ধন্যবাদ।